নমস্কার, আমি সৃজা। মাঝরাতে রিল বানাচ্ছেন প্রধানমন্ত্রী ফ্রেন্ডস বলে, মানে গোটা ভারতবর্ষের মানুষকে উনি ফ্রেন্ডস বলে উল্লেখ করছেন, আর সেটা নিয়ে গোটা দেশের মানুষ মোটামুটিভাবে খিল্লি করছে আর কি বিষয়টা নিয়ে। মানে আমি জম্বি চাড্ডিদের কথা বলছি না, ওদের বাদ দিলে সুস্থ স্বাভাবিক মানুষ তারা প্রত্যেকে প্রধানমন্ত্রীর এই অ্যাক্টিভিটি দেখে ভীষণ মজা পেয়েছেন, তারা হাসছেন, খিল্লি ওড়াচ্ছেন, মিম বানাচ্ছেন। তো এই যে মাঝরাতে রিল বানানো এবং ফ্রেন্ডস বলে দেশবাসীকে উল্লেখ করা, এটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল যে প্রধানমন্ত্রী নাকি দেশবাসীকে, বিশেষ করে জেন জিদের যারা যন্তর মন্তরে আন্দোলন সংগঠিত করেছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য, তারা যা যা বলেছে তার জন্য নাকি উনি তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এসব আপনারা জানেন, আর এসব নিয়ে প্রত্যেকে কথা বলেছেন। আমিও গতকাল এটা নিয়েই একটা কন্টেন্ট বানিয়েছি, কিন্তু এর পরের যে পার্টটা আর কি, কালকে যেটা বলেছি সেটা তো ঠিক আছে, মানে কালকে যেটা বলেছি সেটা বলতে চেয়েছি যে ক্ষমার মতন কোনো বায়বীয় পদার্থ ভারতবর্ষের মানুষের দরকার নেই, যেটা দরকার সেটা বস্তুগত শর্ত দরকার। তো আপনারা সেটা শুনেছেন, কিন্তু সমস্যা যেটা, মানে এই চাড্ডিদের বা এই বিজেপি বা আরএসএস এর যেটা সমস্যা, সেটা হচ্ছে যে ওরা আজ পর্যন্ত যা যা করে সেটা কখনো ভারতবর্ষের জন্য এবং ভারতবর্ষের মানুষের ভালোর জন্য কিছু হয় না। সব সময় ভারতবর্ষ যেদিকে, ভারতবর্ষের মানুষ যেদিকে, ভারতবর্ষের মানুষের ভালো হওয়া যেদিকে, দেখবেন চাড্ডিরা সবসময় তার উল্টো দিকে। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে সাভারকার থেকে মোদিজি। আমরা জানি সাভারকার, তাকে যখন তিহার জেলে আটকে রেখেছিল ব্রিটিশরা, তিনি মাফিনামা দিয়েছিলেন, মানে মুচলেখা দিয়েছিলেন, প্রায় 6-7 বার ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছিলেন, বলেছিলেন যে আমি তোমাদের আজ্ঞাবহ ভৃত্য, আমি আর কখনো তোমাদের বিরুদ্ধে যাব না। এই বলে উনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে 60 টাকা পেনশন নিয়েছিলেন। এবং আমরা জানি যে পরবর্তীতে সেটা আরএসএস এর সাভারকার বলুন বা হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ বলুন, তারা ঠিক কতটা ব্রিটিশদের অনুগামী ছিলেন, অনুগত ছিলেন, তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। আমরা শ্যামাপ্রসাদকে বারবার দেখেছি, উনি ব্রিটিশদের সপক্ষে কথা বলেছেন, ব্রিটিশের মন্ত্রী হয়েছেন, ইউনিয়ন জ্যাককে স্যালিউট না করার জন্য ছাত্র পিটিয়েছেন, এসব তো করেইছেন। সাভারকার তো সরাসরি ব্রিটিশদের কাছ থেকে 60 টাকা পেনশন নিয়েছেন। অর্থাৎ সাভারকার যে মুচলেখা দিয়েছিলেন, যে ক্ষমা চেয়েছিলেন, সেটা দেশের জন্য, ভারতবর্ষের জন্য এবং ভারতবর্ষের মানুষের জন্য অত্যন্ত অন্যায় হয়েছিল। ভারতবর্ষের মানুষের সঙ্গে গদ্দারি করেছিলেন সাভারকার। আর এখন মোদিজি কি করছেন? এখন মোদিজি ভারতবর্ষের মানুষকে ক্ষমা করছেন। ঠিক যে সময় জেনজিরা প্রচণ্ডভাবে প্রতিবাদী আন্দোলনে উত্তাল হয়ে রয়েছেন, তারা তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ চাইছেন, সঠিক কেরিয়ার চাইছেন, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা চাইছেন, কৃষকরা একটা সঠিক এমএসপি চাইছে, শ্রমিকরা তাদের শ্রমের যথাযথ মজুরি চাইছে, ভারতবর্ষের মানুষ একটুখানি হাঁপ ছেড়ে বাঁচতে চাইছেন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে 20 তারিখ 20 জুন যে সংসদ অভিযান ছিল, যে অভিযান এরকম নয় যে হুট করে কোনো কিছু অ্যারেঞ্জ করেছিল ছাত্ররা, এটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। এরকম নয় যে ছাত্রছাত্রীরা সশস্ত্র ছিল, কোনো ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করেছিল, একেবারেই নয়। কোনো রকম অস্ত্রবিহীন শান্তিপূর্ণ একটা সংসদ অভিযান ছিল ছাত্রদের, যেখানে ওরা ধর্মেন্দ্র প্রধানের কাছে তার পদত্যাগের জন্য ডেপুটেশন দেওয়ার কথা ছিল। কিন্তু সেই মিছিলকে কিভাবে দমন এবং পীড়ন করেছে মোদির সরকার এবং মোদির পুলিশ, সেটা আমরা দেখেছি। ছাত্রদের উপর থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ, জল কামান, টিয়ার গ্যাস থেকে শুরু করে পেলেট গান, যেটা সন্ত্রাসবাদীদের উপরে ছোঁড়া হয়, সেটা পর্যন্ত ছোট ছোট ছাত্রদের উদ্দেশ্যে ছোঁড়া হয়েছে, তাদেরকে রেয়াত করা হয়নি। এই মিছিলের ফলে প্রাণ গেছে ছাত্রছাত্রীদের, চোখ নষ্ট হয়ে গেছে তাদের। তো এরকম যখন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে মোদির সরকার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন ছাত্রছাত্রীদের প্রাণ যাচ্ছে, যখন ছাত্রছাত্রীদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কি করা উচিত ছিল? সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বলা উচিত ছিল, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে একটা শান্তিপূর্ণ মিছিলকে এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ফেলেছি আমি, কারণ আমি অপদার্থ, আমি দেশ চালাতে জানি না, আমি মানুষের স্বাভাবিক দাবিকে প্রাধান্য দিতে জানি না।
কারণ আমি ফ্যাসিস্ট, আমি শুধুমাত্র ফ্যাসিজম বুঝি, আমি শুধুমাত্র দমন পীড়ন বুঝি, কিভাবে মানুষের মুখ জোর করে বন্ধ করে রাখা যায় বুঝি, টাকা দিয়ে সাংসদ কেনা বুঝি, ইলেকটোরাল বন্ডে ভোট কেনা বুঝি, আর দরকার পড়লে ব্রাজিল থেকে মডেল এনে ভোটারকে দিয়ে ভোট জেতা বুঝি। এর বাইরে সাধারণ মানুষের দাবি দাওয়া, তাঁদের প্রয়োজন, তাঁদের অঙ্গীকার, এগুলো বোঝার মতন ক্ষমতা প্রধানমন্ত্রী হিসেবে আমার নেই। তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এইটা হওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পিচ ভারতবাসীর কাছে। কিন্তু মোদী কি করলেন? মোদী বললেন উনি নাকি ক্ষমা করে দিচ্ছেন সবাইকে। কিসের জন্য ক্ষমা করছেন? কেউ ক্ষমা চেয়েছে ওনার থেকে যে উনি ক্ষমা করে দিচ্ছেন? আর কেন ক্ষমা চাইবে ভারতবর্ষের মানুষ? ভারতবর্ষের মানুষের যে সমস্ত দাবি তা তারা শান্তিপূর্ণ উপায়ে আদায় করে নিতে চাইছিল। যন্তর মন্তরে টানা 1 মাস ধরে তারা অবস্থান করেছেন, তারা অনশন করেছেন নিজেদের দাবি আদায়ের জন্য। কোনো সশস্ত্র বিপ্লবের পথ ধরেননি তারা, কোন রকম সশস্ত্র আন্দোলনের পথ ধরেননি। গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর মানুষজন এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ছাত্রদের উপরে এতটা দমন পীড়ন এগুলো করার পরে পার্লামেন্টে ভয়ে একবারও না গিয়ে রিল বানিয়ে তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন বলছেন। মানে মানুষের তো মিনিমাম লজ্জা থাকবে, সেই লজ্জাটুকুও কি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেই? আমরা জানি না, কিন্তু লজ্জা যে নেই সেটা তো এই মাঝরাতের রিল দেখে মোটামুটি ভাবে বোঝাই যাচ্ছে। কিন্তু যেটা আসল প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতবর্ষ এবং তার দেশের মানুষের জন্য বিজেপি আর কবে সঠিক কাজটা করবে? কারণ ওদের নেতা যখন ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছে তখন সেটা ছিল আমাদের দেশের বিরুদ্ধে, তখন সেটা ছিল আমাদের দেশ বিরোধী কাজ। ব্রিটিশের কাছে ক্ষমা চাওয়া, ব্রিটিশের কাছে মুচলেখা দেওয়া, মাফিনামা দেওয়া, ব্রিটিশের কাছ থেকে পেনশন আদায় করা, এই সমস্তটা ছিল দেশ বিরোধী এবং ভারতবর্ষের জনগণ বিরোধী কাজ। আর এখন আজ যখন মোদী ভারতবর্ষের মানুষকে ক্ষমা করে দিচ্ছেন বলে রিল বানাচ্ছেন মাঝরাতে, তখন সেটাও কিন্তু ভারতবর্ষ দেশের পক্ষে এবং দেশের মানুষের পক্ষে এটা সম্পূর্ণভাবে দেশ বিরোধী এবং মানুষ বিরোধী কাজ। অর্থাৎ বিজেপি ক্ষমা চাক বা ক্ষমা করুক, সেটা কোনোদিন ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের ভালোর জন্য নয়।